আদালতের সামনে দাঁড়িয়ে যে ধরনের মন্তব্য করেছেন, তিনি মুখ্যমন্ত্রীকে এবং এই সরকারকে বলা মানে আমরা যারা সকলেই সরকারের সদস্য তারা অত্যন্ত অপমানিত বোধ করেছে। এবং এই ধরনের কথা আমার মনে পড়ে না, আমার দীর্ঘদিনের এই বিধানসভায় আসা মনে পড়ে না কখনো কোনো সদস্য এই ধরনের উক্তি করেছেন। তিনি এই সরকারকে বলেছেন মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমাদের রাজ্যে আনসারুল্লাহদের সরকার চলছে, মুসলিম লীগ 2 নম্বরের সরকার চলছে এবং কাশ্মীরি জঙ্গিদের সরকার চলছে। এই ধরনের মানে খুব কুৎসিত মন্তব্য করেছে, যেটা কিনা আমাদের সকলকে অসম্মানিত করেছে, অপমানিত করেছে এবং মুখ্যমন্ত্রীর নাম করে বলেছেন আমাদের নেত্রীকে অপমানিত করেছে। এই কারণের জন্যই আমরা আজকে এখানে একদিকে যেমন তার এগেইনস্টে প্রিভিলেজ মোশন এনেছি এবং তারপরে যে বিধানসভায় দাঁড়িয়ে আমরা ধিক্কার জানিয়েছি, অনেকেই ধিক্কার জানিয়েছি তার এই আচরণের জন্য, যে আমার মনে হয় না বিধানসভার ইতিহাসে কখনো এই ধরনের উক্তি কেউ কখনো করেছে সদস্যদের সম্পর্কে বা বিধানসভা সম্পর্কে, মুখ্যমন্ত্রী সম্পর্কে। এই ধরনের নিশ্চিতভাবে বাংলা চিরকালে আমরা একসঙ্গে থেকেছি অনেকদিন ধরে, এখানে সংস্কৃতি আছে আমাদের একটা আলাদা, এই সংস্কৃতির জন্য আমরা গর্ব অনুভব করি এখানে। সেইখানে দাঁড়িয়ে যদি এই ধরনের মন্তব্য করে উস্কানিমূলক বক্তব্য রাখা হয় শুধুমাত্র ভোট পাওয়ার জন্য, ওরা অতীতে যত রকম ভাবে চেষ্টা করেছে ব্যর্থ হয়েছে, এই রাজ্য থেকে আমাদের সরাতে পারেনি। এখন শেষ চেষ্টা করছে হিন্দুত্ব রাজনীতি করে যদি এখানে ইলেকশনে জয়লাভ করা যায়, কিন্তু সেটা করতে গিয়ে যে সমস্ত বক্তব্য রাখছেন তা এই বাংলাকে অশান্ত করার কিছু না। আমি তো বললাম গতকালে যে বক্তব্য রেখেছে, আমরা বিধানসভায়, আমি আমার প্রায় 34 বছর হতে চললো বিধানসভায় কখনো শুনিনি, অতীতেও কেউ কখনো এরকম করেছে বলে শুনি। এখনো এই যে গর্ব করে বলছো উনি হিন্দু, সেটা উনি বাইরে প্রমাণ করুন না, উনি হিন্দু কতটা উনি প্রমাণ করুন। হিন্দু ধর্মের যারা গুরু তারা যে কথা বলে গেছে তার ধারে কাছেও নেই, শ্রীরামকৃষ্ণ স্বামী বিবেকানন্দ যে শুরু করে যারা হিন্দু ধর্মের গুরু বলে আমরা যাদের মানি, তারা যে কথা বলে গেছেন তার ধারে কাছে আমাদের অস্তিত্ব নেই। ওরা কেবলমাত্র ভোটের জন্য বলছেন, হিন্দু হিসেবে না, হিন্দু ভোট পাওয়ার জন্য করছেন। ওরা না হিন্দু না মুসলমান, ওরা কি আমি জানি না। আমাদের কাছে রেকর্ডিং আছে, আমরা স্পিকারকে দিয়েছি, রেকর্ডিং আছে আমাদের কাছে। সেই রেকর্ডিং আমরা মুখ্যমন্ত্রীকে আমাদের স্পিকারের কাছে দিয়েছি। এই যে প্রিভিলেজ মোশনের সঙ্গে যে ডকুমেন্ট, সেই ডকুমেন্ট আমরা প্লেস করেছি। তো ওর তো কোনো অধিকারই নেই, বিধানসভায় হোক বিধানসভার বাইরে হোক, বিধানসভাকে অসম্মানিত করে, তার সদস্যদের অসম্মানিত করে, সবচেয়ে বড় মুখ্যমন্ত্রীকে শ্রদ্ধা করে যদি কিছু বলেন, তারা কাছে প্রিভিলেজ করার অধিকার আমার আছে। বিধানসভা বাইরে বললো সেটা করা যায় হ্যাঁ, কাগজে লিখেছিলেন বলে আনন্দবাজারের সম্পাদক তাকে ওয়েলে এসে মানে রিগ্রেট করতে হয়েছে।